তাহলে একটা কাজ করতে হবে, সেটা হলো আমি এখন দেখাই। প্রত্যেকটা ঘর কোনটা কত বাই কত ওটা লিখতে হবে। আপনারাও ওই প্ল্যান দেখছেন, কিন্তু কিভাবে বানাই এটা দেখেন। এদিকে যেমন 11 ফিট 7, এই মাপটা নিলাম আবার এখান থেকে, বা এই যে আচ্ছা এখান থেকে এই পর্যন্ত 9 ফিট 8। ঠিক আছে, ওরকম সব জায়গায় দুটা করে মাপ থাকবে, ডানে বামে, মানে লেন্থ উইডথ। এটা এই, আর এদিকে কত, 12। এটা এই, আর এদিকে কত, 4। এটা এই, আর এদিকে কত, 3 ফিট 1। এটা এই 7 ফিট 2। আর এদিকে কত, 6 ফিট 9। এটা কত, 4 ফিট, আর এদিকে 6 ফিট। 6 ফিট আছে, হ্যাঁ একটু বাঁকা তো টয়লেট। এটা 10 ফিট 2। এমন করে চারিদিকে দুটা করে মাপ নিয়ে নিলাম, দৈর্ঘ্য প্রস্থ। ঠিক আছে, এখন নাম লিখবো কোনটা কি। এটা কিচেন, কিচেন লিখতে হবে। কিভাবে লিখবো, কিবোর্ড থেকে টেক্সটের শর্টকাট হচ্ছে টি, টি ইন্টার। আর যদি এখান থেকে নিতে চান তাহলে যে এখানে এ লেখা আছে না, এটাতে ক্লিক করবেন, করার পরে একটা রেক্টেঙ্গেল টানবেন এরকম করে, ছোট বা বড়, তাহলে এর মধ্যে লেখার অপশন আসবে। এখানে সব ক্যাপিটাল ফন্টে ক্যাপস লক অন করে লিখে দিলাম কিচেন। সিলেক্ট করলাম, করার পরে যে এই জায়গাতে জিরো আছে না, এটা কত দিব, এটা দিলাম হচ্ছে 5 ইন্টার সাপোজ। এত বড় লাগতেছে, এত বড় হবে না। আর ফন্ট চেঞ্জ করতে হলে যে লিস্ট থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে করলাম, ফন্ট ওটাই রাখলাম, ওকে করলাম, এই দেখেন ছোট হয়ে গেল। ঠিক আছে, এটাকে এদিকে একটু মুভ করে এদিকে মাঝখান বরাবর আনলাম, কিচেনের মাঝখান বরাবর। নাম লিখলাম কিচেন। এখন এটা কত বাই কত এটাও তো লিখতে হবে, তাই এটাকে কপি করবেন, অথবা এর ভিতর ঢুকে ডাবল ক্লিক দিয়ে ঢুকে এই পাশ থেকে ইন্টার করবেন, তাহলে নিচে আসবে। আমি কত বাই কত লিখবো, এই যে উপরে 6 ফিট 8, 6 ফিট হাইফেন 8 ইঞ্চি, স্পেস গুণ স্পেস। আগে লিখতে হয় কোন মাপটা, ডানে বামের যে মাপটা আছে হরিজন্টাল, এটা লিখতে হয়। তারপরে উপর নিচের যেটা আছে সেটা লিখতে হয়, এটা মনে রাখবেন, এটা নিয়ম। তারপরে যে কত, 10 ফিট হাইফেন 2 ইঞ্চি। এবার জিনিসটাও যে এক সাইডে আছে অ্যালাইনমেন্ট, এটা আছে না, আমরা অ্যালাইনমেন্ট মাঝখানে আনি, সিলেক্ট করে যে মাঝখানে ক্লিক দিলে এভাবে আসবে জিনিসটা। ঠিক আছে, বাইরে ক্লিক করব একটা, তাহলে এটা থেকে যাবে। তাহলে এই মাপগুলো আমরা দরকার আছে, এটা তো লিখে ফেলছি, এটা ডিলিট করে দেন। এটাকে মিডল পজিশনে নিয়ে আসেন। ওকে, সেভ। এখন এটাকেই কপি করেন, সিও ইন্টার, এখানে একটা দেন, এখানে একটা দেন, আলাদা নাম হবে তাই। টয়লেটটাই যে এটা বানিয়ে ওটাই কপি করে দিব। এটা একটা বেডরুম, আর এটা লিভিং রুম, এটা বারান্দা, অন্য আর কিছু নাই। তাইলে এখানে কি লিখবো, ডাবল ক্লিক দিয়ে এটা বন্ধ করে লিখবো টয়লেট, TOILET, টয়লেট ইন্টার, বাইরে ক্লিক। কত আছে, 4 ফিট 0 ইঞ্চি। আর এটা 5 ফিট 11, মানে এটা 6 ফিট। 1/2 ইঞ্চি 1 ইঞ্চি এই জিনিসটা ইগনোর করবেন, ফ্র্যাকশন বলে, ফ্র্যাকশন বাদ, রাউন্ড ফিগার ধরে নেবেন। 4 ফিট বাই 6 ফিট, 4 ফিট বাই 6 ফিটই আছে, টয়লেটের যেদিকে বাঁকা তো এদিকে 6 ফিট আছে, এদিকে 5 ফিট 11 ইঞ্চি কম। তো রাউন্ড ফিগার লিখলাম। আর এখানে কত, এটা আসলে কিচেন না, এটা কপি করছি তাই কিচেন লেখা আছে। এটা কি, এটা ধরেন প্রেয়ার স্পেস, PRAYRS, আর প্রেয়ার স্পেস। এটা একটু বড় করে দিলাম, মাউসের বাম বাটন দিয়ে চেপে ধরে ডানে নিয়ে গেলাম, বড় হয়ে গেল। কত বাই কত, ডাবল ক্লিক দিলাম, এখানে আছে 7 ফিট 2, আর এখানে আছে 6 ফিট 9। 7 ফিট হইতে আরো 3 ইঞ্চি লাগবে, তাই 7 ফিট লিখলাম না, 6 ফিট 9 লিখলাম। এখন এটা ডিলিট করে দিলাম। এই যে টয়লেট, এটা কপি করলাম, করে এখানে দিলাম। এই টয়লেটটাও 5 ফিট 6 থাকার কথা।
6 ফিটই আছে, দেখছেন? সরি 4 ফিট আর 6 ফিট, ঠিক আছে, ওকে। এটা বারান্দা, বারান্দায় এটাই কপি করে নিয়ে যাব। এটা বেডরুম না, এটা কি বেড? এটা হলো মাস্টার বেড। যেহেতু অ্যাটাচ টয়লেটও আছে, বারান্দাও আছে, তাই এটা এম বেডে এগুলা থাকে। এম বেড মানে কি? মাস্টার বেড। সাইজ কত? এম বেড সবচেয়ে বড় হয়, আবার টয়লেট, আবার কিচেন, টয়লেট আর বারান্দাও থাকে। 12 ফিট 0 ইঞ্চি। আর এটা কত? 11 ফিট 2। এটা বড় করে দিলাম, এটা কেটে দিলাম। 11 ফিট 2 বাই 12 ফিট, আর এটা 12 ফিট বাই 10 ফিট 1। মানে এটা ধরেন চাইল্ড বেড অথবা গেস্ট বেড অথবা বেড 1, যা নাম দিবেন দিয়েন। গেস্ট বেড দিয়ে রাখতে পারেন। এটাকে ধরলাম, সিও ইন্টার, এটাকে নিয়ে এসে এই করলাম, জি বেড। এখন এদিকে 12 আর ওদিকে কত আছে? 10 ফিট 1। 10 ফিট 1 যেহেতু 1 আর নিব না, 0 করে দিই। আর এটা হলো কিচেন না, এটা কি হবে? বারান্দা, ভেরান্ডা, VERANDA, ভেরান্ডা। কত আছে? এদিকে 12 ফিট 0, আর এদিকে 2.5 ফিট না, 2 ফিট 6। ওকে। এটা হলো লিভিং, LIVING, লিভিং। কত বাই কত? এই যে 11 ফিট 7, 11 ফিট 7। আর এদিকে কত? 9 ফিট 8। আগে ডানি বামের মাপ, তারপর উপর নিচের মাপ, 9 ফিট 8। এটা আর এটা ডিলেট, ঠিক আছে? তাহলে এই যে ভেরান্ডা যেটা, এটাকে কপি করলাম, করার পরে এই জায়গাতে দিয়ে দিলাম। কত আছে এদিকে? 5 ফিট 7। আর এদিকে কত? 3 ফিট 1 আছে না, ওটা 3 ফিটই করলাম। 3 ফিট। বারান্দার মাপ সবসময় এই ভেতর থেকে এই গ্রিলের বাইরে পর্যন্ত নেওয়া হয়, সেই হিসেবে এটাও গ্রিলের বাইরে যাবে, তাহলে এটা 6 ফিট হলো। হ্যাঁ, আর এদিকে 3 ফিট। এবার প্ল্যানটা কেমন লাগতেছে? প্রেজেন্টেবল না? ডাইনিং মিস গেছে, যেটাকে সিও ইন্টার ধরে এটাকে এখানে দিয়ে, এটার মাপ কত? এদিকে 11 ফিট 7, আর এদিকে 10 ফিট 11, মানে 11 ফিট। ডানে বামে 11 ফিট 7, 11 ফিট 7ই আছে, আর এদিকে 10 ফিট 11, 10 ফিট 11, মানে 11 ফিট, ঠিক আছে, 1 ইঞ্চি কম, 11 ফিট। এই যে এটা ডিলেট, এটা হবে ডাইনিং, DINING, ডাইনিং। ঠিক আছে। জি স্যার। কিচেন, টয়লেট, প্রেস স্পেস, টয়লেট, ভেরান্ডা, এমবেড, জি বেড মানে গেস্ট বেড, এটা ভেরান্ডা, এটা লিভিং, এটা হচ্ছে প্রেজেন্টেবল হচ্ছে আস্তে আস্তে, প্ল্যানটা প্রফেশনাল হচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে ফার্নিচার বসাতে হবে। ডাইনিং কয়টা সিটের ডাইনিং চান, লিভিং এ কয় সিটের সোফা চান, একটা বেড, এই জিনিসগুলো এখানে বসাইতে হবে। আমরা এবার ফার্নিচার লেআউটে চলে যাবো, আমাদের ওয়াল লেআউট শেষ। আমার সিলেক্ট করা যায় না কেন? ও আচ্ছা, এটা সোফা কোনটা নিব? সোফা একটা এল শেপের নিয়ে নিই, ছোট্ট দেখে ধরেন এইটা, অথবা এই যে এটা নিই, ঠিক আছে। নিয়ে এটাও একটু নিলাম। আর কি আছে? এরকম সোফা আছে, এগুলো নিয়ে যাই, দেখি কোনটা কাজে লাগে।
ওকে, আর কি আছে? ডাইনিং টেবিল, হ্যাঁ গুড। ডাইনিং টেবিলটা ছোটখাটো নিয়ে নিব, ধরেন এটা নিলাম। আর এই স্টাইলের একটা নিই, এটা। ওকে, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি। দেন কত ছোট ছোট, এগুলাতে হবে না, মানে ছোট, এগুলোর মাপ ছোট। এগুলা কিভাবে কি করতে হবে এখন তাইলে? এটা অ্যালাইন করতে হবে। ভালো করে দেখেন, সময় তো মাত্র নাই। একটা লাইন টানবেন, বেডের মাপ কত হয় এদিকে? 6 ফিট, 6 ফিট ইন্টার। এবার এগুলা সিলেক্ট করে এই লাইন বরাবর অ্যালাইন করব। এল ইন্টার, এটা এখানে, আর এটা এখানে, ইন্টার ওয়াই, ইন্টার। সব সিলেক্ট করছি, তাই বেডের সাথে সাথে এগুলাও বড় হয়ে গেছে, একদম এক্সাক্ট মাপে চলে আসছে। হ্যাঁ, এখন এগুলা নিয়ে রুমের মধ্যে বসান। কোন দিকে বসাবেন? পশ্চিম কোন দিকে? ধরেন উত্তর উপর দিকে ধরে নিলাম। এয়ার ইন্টার, তাহলে এদিকে পশ্চিমে পা চলে আসতেছে। এয়ার ইন্টার, এদিকে ঘুরিয়ে ফেলি। তো গত ক্লাসে বলেছিলাম যে এই যে ফার্নিচার লেআউট টেআউট ওকে আছে, এখন একটা কেবিনেট বানানো শিখাবো, যে প্ল্যানে কিভাবে কেবিনেট বানানো হয়। শিখানোর পরে এইখানে হচ্ছে আমরা এলিভেশন শুরু করবো আর কি। তো ধরেন এইটা একটা রুম, এখানে একটা কেবিনেট লাগবে জামা কাপড় রাখার জন্য, তাই না? তাইলে অটোক্যাড 2D প্ল্যানে কিভাবে কেবিনেটটা করে আসলে, এটা এক একজন এক এক রকম গ্রাফিক্স ইউজ করে। আপনি, আমি একটা শিখাবো সিস্টেমটা, জাস্ট আপনি আপনার মতো করে আরো সুন্দর কালার, আরো সুন্দর লাইন, হ্যাঁ, আরো সুন্দর গ্রাফিক্স ইউজ করে হয়তো আমার চেয়ে আরো সুন্দর বানাবেন। এটা সিস্টেমটা হচ্ছে আমরা দেখতেছি সব টপ থেকে, টপ প্ল্যান থেকে। তার মানে প্রত্যেকটা জিনিসের ডানে বামের মাপ, সামনে পিছনের মাপ, 2D, 2 ডাইমেনশনাল, তাই না? কোনো হাইট দেখতে পাচ্ছি না, কোনটা কতটুকু উচ্চতা এগুলা দেখতে পাচ্ছি না, শুধু ডানে জি। বামের মাপ, উপর নিচের মাপ। এটাকেই বলে 2D। এখন আমরা জি। যে ক্যাবিনেটটা এখানে বানাইতে চাই, ক্যাবিনেটের জন্য জায়গাটা এখানে মূলত দেখেন এই জায়গাটা। আর এখানে যে কোনো ড্রেসিং টেবিল দিতে চান তাহলে পারফেক্ট একটা জায়গা আছে, সেটা হলো এইটা। যেহেতু ড্রেসিং টেবিল ছোট হয়, তো আমরা এই দুটো এখানে বানাবো, আর এটাই মাস্টার বেড, তো দুটাই দিব। তো ক্যাবিনেটের ডানে বামের সামনে পিছনের মাপটা জানা থাকলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। ধরেন নর্মালি জি। বড় যেগুলা ক্যাবিনেট, ল্যাপ কাঁথা তোশক এগুলা যে যার ভিতরে রাখে, ওইগুলা কিন্তু 2 ফিট ডেপথের হয়। পলিলাইন নিবেন, নেওয়ার পরে এখান থেকে এদিকে আসবেন, 2 ফিট ইন্টার, যে লাইন আমার বাঁকা ছিল F8 মেরে সোজা করতে হবে। 2 ফিট ইন্টার, নিচের দিকে আসেন, একদম এই বরাবর নিতে পারেন, এই বরাবর নিতে পারেন, এমনি, ঠিক আছে? আবার যে মনে জি। করেন যে দরজা এখানে খুলতেছে, এটা একটু বেশি হয়ে যাচ্ছে, আমি একটু কমাবো, ওকে, কোনো সমস্যা নেই, কমাইতে পারেন। কমানোর আরেকটা লজিক হচ্ছে, রুমে ঢুকেই কিন্তু একটা সুইচ বোর্ড থাকে, তো সুইচ বোর্ডটা আপনি এখানে দিতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি আরো সহজ করব, এখানে অন্ধকারে এইভাবে এসে সুইচ না দিয়ে আমি এখানে একটা সুইচ বোর্ড রাখবো, এই যুক্তিতেও আপনি এটাকে 10 ইঞ্চি থেকে 1 ফিট বা 8 ইঞ্চি, মিনিমাম 8 ইঞ্চি কমাইতে পারেন। ঠিক আছে, এর মধ্যে সুইচ বোর্ড হয়ে যাবে। জি। এটা একটা বক্স দেখাইছি জাস্ট, ডানে বামে 2 ফিট, সামনে পিছনে কত ওটা আমরা দেখি নাই, এটা বিভিন্ন মাপের হয়ে থাকে। আমাদের জায়গা অনুযায়ী কতটুকু হলো আমরা এখন দেখবো। 5 ফিট 4 হয়েছে, ঠিক আছে। জি। এটা হলো সবচেয়ে বড় ডেপথের ক্যাবিনেট, ডানে বামে ডেপথের কথা বলতেছি। এই যে এইটা, এই যে এই ডেপথের কথা বলতেছি, 2 ফিট। তাছাড়া ক্যাবিনেট আরো বিভিন্ন সাইজের হয়, 20 ইঞ্চির হয়, 18 ইঞ্চির হয়, সর্বনিম্ন ক্যাবিনেট 16 ইঞ্চি পর্যন্ত হয়। 16 ইঞ্চির নিচে, 16 ইঞ্চির কম ডেপথে ক্যাবিনেট হয় না, ঠিক আছে। আবার অনেকে হলো নিচের দিকে 2 ফিট করে, উপরের দিকে আবার 16 ইঞ্চি করে। ক্লাসিক আগের কিছু ক্যাবিনেট বানাইছে যারা, বা আগে এরকম ক্যাবিনেট আছে দেখবেন, নিচের দিকে বড় ল্যাপ কাঁথা কম্বল রাখার জন্য, আর উপরের দিকে একটু ছোট।
তো আমরা এখন মডার্ন ফলো করব, হ্যাঁ, যে একদম সমান হয় সবকিছু। তো এটাকে 2 ফিট অনেক বড় এই রুমের জন্য আমরা আরেকটু কমিয়ে 20 ইঞ্চি করে দেব, 4 ইঞ্চি কমাবো, 20 থাকলো। তো ক্যাবিনেটের গ্রাফিক্স হলে একটা বক্স থাকবে, আর এর ভিতরে হ্যাশ হবে, ইন্টার হ্যাশের কাজ অবশ্যই শিখাইছি আপনাদের। হ্যাশে এসে এইভাবে এই যে এর মধ্যে ক্লিক করে ডাবল এন্টার করেন, তাহলে এই যে হ্যাশ হয়ে গেল। এখন হ্যাশে ডাবল এন্টার করেন, হ্যাশের উপরে করার পরে একটু চেঞ্জ করবো, যেমন প্যাটার্নটা অনেক ঘন হয়েছে, একটু দেখেন এই যে অনেক ঘন, এটাকে একটু গ্যাপটা বাড়াইতে হবে আর কি। তো এখানে যে বক্সটা আসলো, এখানে দেখেন যে স্কেল 1 আছে, এটাকে আমরা 10 এন্টার করে দিই। আর অ্যাঙ্গেল যা আছে ঠিক আছে। এখন শুধু এই দুটাকে সিলেক্ট করে আমাদের লেয়ার চেঞ্জ করতে হবে। ক্যাবিনেট নামে একটা লেয়ার, সরি ফার্নিচার নামে একটা লেয়ার আছে আমাদের, এটা আমরা এই ফার্নিচার লেয়ারে এটা দিয়ে দিলাম। বুঝতে পারছেন? যদি এভাবে করতে চান তাহলে এটা একটা বেসিক ক্যাবিনেট ডিজাইন। আপনি আপনার 2D তে কোথায় কোথায় ক্যাবিনেট আছে হবে, সেখানে সেখানে আপনি এইভাবে কত ডেপথের কত মাপের হবে সেখানে সেখানে এইভাবে এইভাবে বক্স দিয়ে দিবেন, তাহলেই বুঝতে পারবে যে এটা হচ্ছে ক্যাবিনেট। ঠিক আছে? বা নিচে লিখেও দিতে পারেন যে এর ভিতরেও লিখতে পারেন এখানে ক্যাবিনেট। আরেকটু অ্যাডভান্স লেভেলে যদি চিন্তা করতে চান, তাহলে ওই ক্যাবিনেটের যে পাল্লাগুলো আছে 0.75, মানে 1.5 ইঞ্চি ডেপথের, সেই পাল্লাগুলোও সামনে আঁকানো হয়। যেমন এই ও ইন্টার, আচ্ছা এটা একটা কপি রাখি, কপি রেখে দিই, সিও ইন্টার কপি। এবার এটাকে ও ইন্টার, এখানে ও ইন্টার 0.75 ইন্টার, 0.75 কেন, 1.5 ইঞ্চি কেন? ওই যে 18 mm বোর্ড দিয়ে তো ক্যাবিনেট বানানো হয়, তাই না? তো একটা ক্যাবিনেট যদি ওপর থেকে ওপর আর নিচের যে মাঝখানে মাঝ লেভেল 5 ফিট লেভেল পর্যন্ত কেটে ফেললেন, প্ল্যান মানেই কিন্তু 5 ফিট লেভেলে বিল্ডিংটা কাটা। বুঝতে পারছেন? 5 ফিট লেভেল একটা বিল্ডিং কেটে ফেললে ক্যাবিনেটও তো কাটা যাবে। তো কাটা পড়ার পর আমরা কি দেখবো? এই দিক দিয়ে বোর্ড বোর্ড গেছে, তাই না? আর এটা শেলফের মতো একটা তল। ঠিক আছে? তো বোর্ড এইদিকে এরকম গেছে, এদিকেও এরকম গেছে, ঠিক আছে, কিন্তু সামনে তো পাল্লা, তাহলে সামনে কি হয়? সামনে ধরেন এরকম লাইন দিলেন, এই শেষ করলেন, এখানেও একটা লাইন দিয়ে দিলেন। তারপরে ও ইন্টার ক্যাবিনেটের পাল্লা হয় 16 ইঞ্চি করে, 20 ইঞ্চিও হয়, 12 ইঞ্চিও হয়, হয় না তা বলছি না, কিন্তু স্ট্যান্ডার্ড পাল্লার সাইজ হচ্ছে 16 ইঞ্চি। ও ইন্টার 0.12, এভাবে একটু গ্যাপ থাকে, এভাবে একটু গ্যাপ থাকে। সিও ইন্টার, এটাকে কপি করেন, ঠিক আছে, তারপরে ট্রিম করে দিন এই মাথাগুলা। কেন ট্রিম করবেন বলতেছি। ওই যে পাল্লা, একটার সাথে আরেকটার যে গ্যাপ, এইভাবে, বুঝতে পারছেন? ধরেন এই যে এটা একটা পাল্লা, এটা এই টোটাল